আসসালামু আলাইকুম এভরিওয়ান। আকর্ষণীয় মজাদার রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি জামের জেলি। আকর্ষণীয় পুষ্টিগুণ সমৃদ্ধ এই জেলিটি ছোট বড় সকলেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের জন্য উৎকৃষ্ট খাবার। আমার বাচ্চাকে এভাবে এই জেলি দিয়ে টিফিন তৈরি করে স্কুলে দিয়ে দিই, সে খুব পছন্দ করে। জামের জেলি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি জাম নিয়েছি। জামগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে হাফ কেজি পরিমাণে পানি দিয়েছি। এই পানির মধ্যে জামগুলো দিয়ে জামগুলোকে সিদ্ধ করে নিব। এই জামের ভিতর থেকে রসটা বের হওয়া আসা পর্যন্ত এটাকে জাল করে নিব। জাম খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তারপরও এর ভিতর থেকে ভালোভাবে রসটা বের করে আনার জন্য আমি প্রায় 6-7 মিনিট জাল করে নিয়েছি। একেবারে ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি যেন এই জামের ভিতরে রসটা একেবারে পারফেক্টলি বের হয়ে যায়। দেখুন, পানিটা গরম হয়ে আসাতেই জামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পানিতে ভালোভাবে বলক চলে আসে, জামটা ভালোভাবে সিদ্ধ হবে এবং রসটা পারফেক্টলি বের হবে। সেজন্য অল্প আছে এখানে প্রায় 7-8 মিনিট সময় যাবত জাল করে নেবেন। এতে করে জামের রসটা পারফেক্টলি বের হয়ে আসবে। দেখুন, বলক আসার পর জামগুলো ফেটে গিয়েছে, ফেটে ভিতর থেকে রসটা বের হচ্ছে। বলক আসার পর 5-6 মিনিট জাল করে চুলা থেকে তুলে নিয়েছি। চুলা থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। অবশ্য গরম থাকলেও কোনো সমস্যা নেই। এখন একটু পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। এতে করে জামের মাংস অংশটাও বের হবে এবং রসটাও পারফেক্টলি বের হবে। সেজন্য এভাবে একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। একটু মেশান না থাকলে হাত দিয়েও চেপে চেপে দিতে পারেন। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে জামের রসটা একেবারে পারফেক্টলি বের করা যায় এবং জেলিটা তৈরি করার পর একেবারে স্মুথ হয়। দেখুন, স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যেন জাম থেকে রসটা ভালোভাবে বের হয়। না হয় হাত দিয়ে চেপে চেপে রসটা আলাদা করে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে রসটা পরবর্তীতে ছেঁকে নিলে একেবারে পিওর একটা রস বের হবে। এখন চুলায় চলে আসছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সেই রসটাকে মেপে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে রস হচ্ছে। এখানে মেপে দেওয়ার কারণ হচ্ছে সেই অনুপাতে আমি চিনি ইউজ করব। সেজন্য একটা নির্দিষ্ট কাপ দিয়ে মেপে নেবেন, এতে করে পারফেক্টভাবে চিনি দিবেন এবং জেলিটাও পারফেক্ট হবে। এখানে 2 কাপ জামের রস হয়েছে। এই 2 কাপ জামের রসের সাথে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যেই কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়েই চিনিটা দিয়ে নেবেন। 2 কাপের জন্য এখানে আমি 1 কাপ দিয়েছি। এতে করেই চিনির পরিমাণটা পারফেক্ট হয়েছে এবং এই জেলির স্ট্রাকচারটাও একেবারে পারফেক্ট হবে। চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা পারফেক্টলি গলে যায় এবং উপর দিয়ে এই ফেনা ফেনা ভাবটা সহজে উঠে আসে। দেখুন, এই ফেনা অংশটাকে আমি একটা চামচের সাহায্যে তুলে নিব। ফেনা ফেনা এই অংশটাকে অবশ্যই তুলে নিতে হবে, তা না হলে এই জেলিটা একেবারে স্মুথ হবে না। উপর দিয়ে এই ফেনা অংশটা ভেসে ভেসে থাকবে, দেখতে সুন্দর দেখাবে না। সেজন্য অবশ্যই এই ফেনা অংশটাকে তুলে নেবেন। ভালোভাবে বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি আর চামচের সাহায্যে উপরে ফেনা অংশটাকে তুলে ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। এখানে 1 টুকরো লেবু নিয়েছি, এর থেকে যে রসটা বের হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে দিলে এই জেলিটা একেবারে পারফেক্ট হয়। জেলিটা বেশি জমাট বেঁধে যাবে না, একেবারে পারফেক্ট হবে। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে যাচ্ছি কারণ এর ঘনত্বটা আরও গাঢ় হতে হবে। সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত জাল করে যাচ্ছি। এই জামের জেলির কালারটা যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি অনেক মজাদার, কারণ এর মধ্যে হালকা টক এবং মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে আর এর স্মেলটা অনেক বেশি অসাধারণ হয়। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটু পরপর নেড়ে চেড়ে জাল করে দিচ্ছি। এই পর্যায়ে আমার টোটাল 10 মিনিট মতো সময় লেগেছে, কারণ আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। এই জেলিটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, এখনও পারফেক্ট স্ট্রাকচারে আসেনি। সেজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আরও 2-3 মিনিট জাল করে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবার স্ট্রাকচারটা কেমন এসেছে। আমি 2 আঙ্গুলের সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি। এর মধ্যে একটা একেবারে পারফেক্টলি তৈরি হচ্ছে না, তাই আমি এভাবে আরও 2 মিনিট অল্প আঁচে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে এটা বেশি ঘন হয়ে যাবে, একেবারে ক্রিস্টালাইজড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য অল্প আছে এই মুহূর্তটা কাছে দাঁড়িয়ে থেকেই জাল করে নেবেন। দেখুন এর ঘনত্বটা এই মুহূর্তে পারফেক্ট এসেছে। মিক্সারটা এক তারের মতো হয়, এমন হলে চুলা থেকে তুলে নেবেন। চুলা থেকে তুলে ঠান্ডা করার পর এই জেলিটা পারফেক্টলি জমাট বেঁধে যায়। এখন আমি এই প্যান থেকে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি।
এটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি, কারণ কখন খাবো এর তর সইছে না, সেজন্য ঠান্ডা হওয়ার পর আমি সাথে সাথে পাউরুটির মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্য আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি ফ্রিজে না রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ফ্রিজে রাখবেন, এতে করে আরও বেশি পারফেক্ট হবে। আপনারা আমার মতো করে এভাবে জামের জেলিটা বানিয়ে নিতে পারেন। আমার বাচ্চারা কাঁচা জাম খেতে পছন্দ করে না, সেজন্য তাদেরকে এভাবে জেলি বানিয়ে খাওয়াই। জেলি বানালে খেতে অনেক বেশি আগ্রহ দেখায়, কারণ এর কালারটাও সুন্দর আর টেস্ট অনেক বেশি ভালো। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।